যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল মানিক মিয়া এভিনিউ থেকে পৌঁছে যায় মিরপুরের শেওড়াপাড়া, শ্যামলী, ফার্মগেট, মগবাজার থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত। সর্বসাধারণের এমন ভালোবাসা সর্বশেষ আর কোন নেতা পেয়েছেন তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। আজকের এই ঐতিহাসিক জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি কোনো দলীয় কর্মসূচি নয়, এটি একটি জনস্মৃতি। যারা সমর্থক ছিলেন, যারা সমালোচক ছিলেন, এমনকি যারা রাজনীতির বাইরে থেকেছেন, সবাই আজ এক জায়গায় দাঁড়িয়ে ইতিহাসকে প্রত্যক্ষ করল। এই দৃশ্য মনে করিয়ে দেয় রাষ্ট্রনায়কদের মূল্যায়ন সময়ের হাতে। শেষ বিদায়ে জনগণের উপস্থিতি হয়ে ওঠে চূড়ান্ত ভাষণ। আল্লাহু আকবার। ঢাকার আকাশ আজ ভারী, সময় থমকেছিল। স্বাধীন বাংলাদেশের এক দীর্ঘ অধ্যায়ের বেদনাবিধুর পরিসমাপ্তির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশে মানুষের কাতার বিস্তৃত হয়ে জানাজা স্থল থেকে ছড়িয়ে পড়ে গোটা রাজধানীর অধিকাংশ সড়ক জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল শুধু একটি শেষ বিদায়ের দৃশ্যপট নয়, এটি ইতিহাসের সামনে দাঁড়িয়ে জাতির সম্মিলিত শান্তি প্রার্থনায় গণতন্ত্রের প্রতিশ্রুতির উচ্চারণ। জাতির কাছে তিনি পান আপসহীন দেশনেত্রীর মর্যাদা। দেশনেত্রীর কফিনের সামনে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যখন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বয়ান করছিলেন, তখন লাখ লাখ মানুষ নিঃশব্দে সেটা শুনলেন। আর 10 জন সাধারণ মানুষের মতোই তারেক রহমান সাদামাটাভাবেই বললেন, আমার মায়ের কাছে যদি কেউ কিছু পান তাহলে আমাকে বলবেন, আমি পরিশোধ করব ইনশাল্লাহ। মায়ের কোনো আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। অতি সাধারণ এই কয়েক লাইনের কথা অনেক কিছুরই ইঙ্গিত বহন করে। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। কেবল সাধারণ মানুষের ভালোবাসার জোয়ারই নয়, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বয়স, পেশা, রাজনৈতিক পরিচয়ের সীমা ভেঙে মানুষ দাঁড়িয়েছে একজন মাত্র মানুষকে শ্রদ্ধা জানাতে। কারো চোখে অশ্রু, কারো কণ্ঠে প্রার্থনা, কারো মুখে নীরব শ্রদ্ধা। এই উপস্থিতি সংখ্যা নয়, এটি ঐতিহাসিক স্বাক্ষর। একজন রাজনৈতিক নেত্রীর প্রতি জনতার এই বিশাল সমাবেশ বাংলাদেশের ইতিহাসে অনন্য দৃশ্য হয়ে থাকবে। বাংলাদেশের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে, তার প্রতি আল্লাহর দরবারে দোয়া চাইবার জন্যে লক্ষ কোটি মানুষের দোয়ায় সিক্ত হবেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। বেগম খালেদা জিয়ার সমাধি হল তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে। মৃত্যু তারিখটা কাকতালীয়ভাবে দৃঢ় বন্ধনের ইঙ্গিত বহন করে। জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন 1981 সালের 30 মে, আর বেগম খালেদা জিয়া চির বিদায় নিলেন 30 ডিসেম্বর 2025 সালে। ইতিহাসের এক দম্পতি আবার পাশাপাশি, একজন মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্র নির্মাণের প্রতীক, অন্যজন বহুদলীয় গণতন্ত্রের ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী। এই সমাধিস্থল এখন আর কেবল কবরস্থান নয়, এটি রাজনৈতিক উত্তরাধিকারের সাক্ষী। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম, প্রতিদ্বন্দ্বিতা এবং দৃঢ়তার গল্প। গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। সংসদীয় ব্যবস্থা, নির্বাচন, মত প্রকাশের অধিকারের প্রশ্নে তার অবস্থান বাংলাদেশের রাজনৈতিক বিতর্কে গভীর ছাপ রেখেছে। ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্র পরিচালনায় তিনি শক্ত নেতৃত্বের পরিচয় দিয়েছেন, আবার বিরোধী অবস্থানে থেকেও রাজপথ এবং সংসদে রাজনৈতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখেছেন। নারী নেতৃত্বের ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় তিনি দেখিয়েছেন, রাষ্ট্র পরিচালনা কেবল পুরুষদের একচেটিয়া ক্ষেত্র নয়,
তার নেতৃত্ব বহু নারীর জন্য রাজনীতি ও প্রশাসনে প্রবেশের মানসিক দরজা খুলে দিয়েছে। এই প্রভাব পরিমাপ করা যায় না, তবে তা প্রজন্ম পেরিয়ে বহমান। শিক্ষা খাতেও তার শাসনামলে উল্লেখযোগ্য উদ্যোগ দেখা গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তার, শিক্ষায় প্রবেশাধিকারের প্রসার এবং অবকাঠামোগত উন্নয়ন তার সময়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। উন্নয়ন ভাবনায় গ্রাম ও শহরের ব্যবধান কমানোর প্রচেষ্টা, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় অগ্রগতি সেই সময়ের রাষ্ট্রীয় নীতির অংশ ছিল। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন ছিলেন, কিন্তু দলমত নির্বিশেষে তিনি যে জনগণ আর রাজনীতির সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি হয়ে উঠেছিলেন তার প্রমাণ দেখল গোটা বিশ্ব। মতানৈক্য, বিভেদ, মতপার্থক্য থাকার পরও বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আবার দেখা গেল বাংলাদেশের সব রাজনৈতিক দল এক কাতারে দাঁড়ানো। বেগম খালেদা জিয়া শেষ বিদায়ে নিথর দেহেও ঐক্যের যে প্রতীক হয়ে উঠলেন তা আগামীর রাজনীতিতে নতুন বার্তা দিয়ে গেল। বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনীতি নিয়ে বিতর্ক থাকবে, বিশ্লেষণ হবে, গবেষণা হবে, তবে তার মহাপ্রয়াণ তর্কের নয়, স্মরণের। জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণ থেকে জিয়া উদ্যান পর্যন্ত এই যাত্রা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক আবেগঘন অধ্যায় হিসেবে চির অম্লান হয়ে থাকবে। রাইসুল নয়ন, নাগরিক।